জাহানি তো আগে দোলা জাহানি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার ততই মধুর লাগে দোলা ততই মধুর লাগে बहुड़ी को नबी मेहराजेते जहिया प्रेमीरान बहुड़ी को नबी मेहराजेते जहिया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर লাগিয়া কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে চিতপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন, সকল সদস্যবৃন্দ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি কিন্তু সারা জীবন নামাজ পড়লেও কিন্তু আপনি সফল হতে পারবেন না। সারা জীবন আল্লাহর গোলামি করলেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম, যে কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছেন, সেই কন্ডিশন অনুযায়ী যদি আমি কাজ করতে না পারি, তাহলে কখনোই আমাদের পক্ষে সফলতা সম্ভব নয়। এই কন্ডিশনের মধ্যে যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, সেটা হলো কি আল্লাহকে ভয় করা। কি করা? ভয় করা। আল্লাহকে কি করা? ভয় করা। ভয় করা। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। অর্ডার কার? আল্লাহ। এই এখানে যদি আলোচনা শুনতে হয়, কিছু কন্ডিশন আপনাদেরকে মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আলোচনা শুনতে ভালো না লাগে, আপনারা যদি মনে বলেন যে আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যান, আপনি বাসায় চলে যান, আপনি আপনার বাড়িতে গিয়ে ঘুমান, সেটা অনেক বেটার। কারণ এখানে যদি হৃদয় উজাড় করে আপনি বসতে না পারেন, তাহলে এই বসা দিয়ে কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে আপনার কাছে একটুখানি পরিচয় করিয়ে দিব। কাকে? আপনাকে, আপনাদেরকে। একজন মানুষ, পরিচয়টা হলো আমরা
একজন মানুষকে যখন মাথা হতে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, সে হাঁটে চলে ফিরে খায়, আমরা তাকে মানুষ হিসাবে চিনি। আসলে কিন্তু এই মানুষটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? এটা জাস্ট একটা ফর্মালিটি। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে, সেই মানুষটা হলো আসল মানুষ। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লভ, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন আমরা থাকবো। থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো আপনার এই দেহের মধ্যে যে আত্মাটা আছে সেটা কোনটা? কথা বলেন না কেন? আপনারা কথা বলছেন না কেন? আপনারা কেউ পান খাচ্ছেন, কেউ বুট বাদাম খাচ্ছেন, কেউ আবার অন্য মনস্ক হয়ে বসে আছেন। এটা কি পান খাওয়ার জায়গা, বুট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? এই জায়গাটা বর্তমানে এটার নাম, এটা হলো জিকিরের জলসা। এটা কি? এটা কি? জিকির তো করতে পারেন না, সকাল তো সন্ধ্যা পর্যন্ত জীবন জীবিকার তাগিদে দৌড়াচ্ছেন বিরামহীন ভাবে, পলকহীন দৃষ্টি দিয়ে আপনার যতদূর মন চাই যতদূর আপনি ছুটছেন শুধু জীবন এবং জীবিকার তাগিদে। কিন্তু আল্লাহর জিকিরের জন্য কতটুকু সময় দিয়েছেন নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। এতদিন সময় দিতে পারেননি, আজকে সুন্দর, আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। এটাকে একই বাড়ি বলতে হয় যে বিউটিফুল প্লেস, অত্যন্ত চমৎকার একটা জায়গা, চমৎকার একটা পরিবেশ। সম্মানিত উপস্থিতি, এই যে আমি কিন্তু এই আলোচনাগুলো মানে এই আলোচনাগুলো করার জন্য আসিনি, আমি মূল একটা বিষয় নিয়ে এসেছি আপনাদের কাছে, সেই বিষয়টার উপর আলোচনা করব। তবে সেই বিষয় ঢোকার আগে আপনাদেরকে আমি একটু অ্যাক্টিভ করতে হবে। কারণ এই জন্য করতে হবে, আমি যখন দুরূদ পড়েছি দেখছি আপনারা যথেষ্ট উইক, ইউ আর ভেরি উইক, আপনারা যথেষ্ট দুর্বল, আপনারা কিন্তু স্ট্রং নয়। এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কিছু কথা বলতে হবে। সে কথার মধ্যে অন্যতম কথা হলো, আমি যে দুরূদ পড়ছি আপনারা কিন্তু অনেকেই দুরূদ পড়েননি, প্রাউড ফিল করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এটা কি ইংলিশে বলেছেন আল্লাহ? না, আমি বলেছি। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খেতে পারেন? কেন? টেস্ট থাকে না। ইউর রাইট ডিয়ার আঙ্কেল, লবণ না দিলে খাবার কি হয় না? টেস্ট হয় না। আর টেস্ট না হলে জিহ্বা নামক গোস্তের টুকরাটা বর্ডার ক্রসিং করবে না। আমার কথা একটু বুঝবেন আপনারা, কারণ আপনার এই দেহর কোনো মূল্য নেই। দেহ থেকে যখন পাখিটা আলাদা হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। মৃত্যুবরণ করার পরে যাব কোথায়? বর্জকি জীবন, কবরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্ষান্ত নয়। আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এই চা যিনি বিক্রি করতেছেন আপনি যান, যান, আপনি যান, এখানে চা বিক্রি করতে হবে না। কারণ এই বাগান হচ্ছে জিকিরের জলসা, একটা প্রেমের, একটা আদবের জায়গা। চা কফির এত নেশা কেন? এই বডির তো 2 আনার দামও নাই, যেটা আঞ্চলিক ভাষায় বলা হয়। এই যে বডি, গোস্ত, এই হাড়, মাংস, এগুলোর কোনো দাম নাই তো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে, বাঁচার কোনো উপায় নেই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? আপনি কি জানেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করছে? জানেন না? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহু আকবার। মজা হয় নাই? ওই যে বলতে চেয়েছিলাম, জিহ্বা নামক গোস্তের টুকরা কিন্তু বর্ডার ক্রসিং করে পেট পর্যন্ত পৌঁছাবে না যদি এটা টেস্টি না হয়।
ঠিক তেমনি লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি 100% আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও সফলতা সম্ভব নয়। আপনি আমল করার আগে আগে প্রেমের ট্রেনিং নিয়ে আসেন, কিভাবে আমল করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে। আমার কথা কি আপনারা বুঝেন? লবণ না দিলে ওয়াজ কিন্তু বোঝার জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি ব্যাখ্যা করতে হবে না, এক্সপ্লেইন করতে হবে না। লবণ না দিলে খাবার কি হয় না? প্রেম ছাড়াও কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। আগে আপনাকে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম করতে হবে। যারা প্রেমিক তারা তো আজকে পাগল পারা খুশিতে। কত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়ে আছে, আজকে কিন্তু ঘুমানো সম্ভব না। কথা বলেন। এই যে আমি আসার পরে দেখলাম আমার এই ভাই, উনি একটা পাঞ্জাবি পরেছেন, একটা কোটি পরেছেন, টুপি পরেছেন, অত্যন্ত এই যে আপনার সামনে এই যে উনি সাদা টুপি, আমি ওনাকে দেখলাম। আমাদের প্রত্যেকটা মানুষের আজকে এমনটি হয়ে সেজে গুজে আসা উচিত ছিল, কিন্তু আমরা যে ওই যে উদাসীনতার মধ্যে আছি। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির হতে তোমাদেরকে উদাসীন না করে। ঠিক কিনা বলেন? কি আপনি ছেলের জন্য, মেয়ের জন্য, বাড়ি গাড়ির জন্য আপনি কি উদাসীন হয়ে গেলেন? আপনি কি একটু খবর রেখেছেন এগুলো কি আপনার আদৌ কাজে লাগবে কিনা? আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। কোরআন শরীফের 19 পারা খোলেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন। আপনি কি করবেন সেদিন? কোন উপায় আছে? এই যে আজকে জান্নাতের বাগান ছেড়ে মানুষ দোকানকে আপন করে নিচ্ছে। গত 19 তারিখে আমি প্রোগ্রামে যাচ্ছি, দেখলাম রাস্তার দুপাশে যেখানেই দোকান, যেখানে টেলিভিশন আছে, সেখানে দেখলাম তিল ধারণের ঠাঁই নাই, বসার তো জায়গা নাই, দাঁড়িয়ে পর্যন্ত রাস্তার মধ্যখানে, উপরে খোলা আকাশের নিচে কুয়াশা। মানুষ ক্রিকেট খেলছে, ক্রিকেট দেখছে। আসলে ক্রিকেট খেলাটা কি আমরা মুসলমানের জন্য জায়েজ? জায়েজ? খেলেছিল কারা? দুইটাই ইহুদি দেশ, দুইটাই বেঈমানের দেশ। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু নাকি শত্রু? আরো জোরে বলেন, কে কি শত্রু মনে করে? সবাই। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আমি বিশ্বাস করি আপনারা শত্রু মনে করেন, এই জন্যই আপনারা এখানে এসেছেন। যারা শত্রু মনে করতে পারেনি তারা আজকে জান্নাতের বাগানের বাইরে, বড় আফসোস তাদের জন্য, বদনসিব, বদকিসমত। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. innal kafirina kanu lakum aduwwan mubina. আল্লাহ বলেছেন, বেঈমান কাফের মুশরিকেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ। আমি দেখতাম মানুষ এমন ভাবে মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা দেখছে, আমার মনে হয় পিছনে যদি একটা বাড়ি আগুন লেগে পড়ে যায় সে টেরও পাবে না। এতটাই গভীর নিমজ্জিত ছিল ক্রিকেটের মাঝে। কিন্তু নামাজ যখন, ওয়াজে যখন আসে, তখন মানুষ অটোমেটিক্যালি অন্যমনস্ক হয়ে যায়। কিন্তু এখানে একটা দলকে অন্যমনস্ক নিয়ে যেতে পারে না শয়তান, সেটা হলো 100% মুমিন যারা। আমার ওয়াজ না তো এটা। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। জোরে জোরে বলেন না সুবহান। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান মুনাফিকদেরকে ভালো কাজ থেকে দূরে রাখে। কাকে? মুনাফিক ফাসিকদেরকে ভালো কাজ থেকে শয়তান দূরে রাখে, এটা তার ক্রেডিট। এটা কি? তার ক্রেডিট। মুনাফিকরা কোথায় থাকবে? The hypocrites will be in the lowest place of hell. Innal munafiqina fi ad-darkil asfali minan nar. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে, যেটাকে বলা হয় লয়েস্ট, একেবারে লোকাল প্লেস। যেটা, আপনারা কি আমার কথাগুলো শুনতে ভালো লাগে সবার কাছে? যদি সবার কাছে ভালো লাগে, আমার একটা অনুরোধ রাখবেন,
সবাই সামনের দিকে এগিয়ে মৌমাছির মতো ঝাঁক বেঁধে বসুন। সবাই একেবারে কাছাকাছি হয়, সবাই আপনাদের যার যার জুতা জায়গায় থাকুক, আপনারা সামনের দিকে একবারে মৌমাছির মতো ঝাঁক বেঁধে বসুন। তার কারণ হলো শয়তান যখন খালি জায়গা পাবে সেখানেই বসে আপনাকে কুমন্ত্রণা দিবে। যখন আপনারা মৌসাকি যেইভাবে মৌমাছি বসে সেইভাবে যখন আপনি এই জায়গাটাকে ফিল আপ করে বসবেন, তখন দেখবেন আপনার মনটা অন্যদিকে যাবে না। কারণ আপনার আসল কিন্তু আপনার দেহ নয়, আপনার আত্মা। কি কথা বলেন না? আপনার আমার আসল কোনটা? আত্মা, রূহ, কলব। এটা হলো আপনার আমার আসল জিনিস। কি দেহের কিন্তু কোনো দাম, দেহের কোনো দাম। রুহু আছে তো আপনি আমি আছি, রুহু নাই তো আপনি আমি নাই। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম,